সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এনএসবিডির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। ডিয়ার লার্নার্স, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি আবেদনপত্র শিখব। সেটি হলো সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য তোমরা কিভাবে আবেদন লিখবে। তো সেই সম্পর্কে এসো আমরা সহজে শিখে নিই। প্রথমে হলো তারিখ। তোমরা এখানে তোমাদের যেই তারিখে তোমরা আবেদন করবে সেই তারিখ দিয়ে দেবে। তারপর হলো বরাবর মহাপরিচালক, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। তারপর হলো কুমিল্লা। এখানে তোমরা জেলার নাম দিয়ে দেবে। বিষয়: সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন। জনাব, সবিনয় নিবেদন, এই যে গত 8ই জুলাই 2025 দৈনিক ইনকিলাব পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে তোমরা এখানে যেই তারিখে পত্রিকায় বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেই তারিখটি তোমরা এখানে উল্লেখ করে দিবে। তো তারপর হলো আপনার অধীনে সহকারী শিক্ষক পদে কিছু লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হয়ে আপনার সমীপে নিচে আমার জীবন বৃত্তান্ত তুলে ধরলাম। প্রথমে হলো নাম, তারপর পিতার নাম, মাতার নাম, স্থায়ী ঠিকানা। এখানে তোমরা গ্রাম, থানা, জেলা দিয়ে দিবে। বর্তমান ঠিকানা, অর্থাৎ স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা যদি একই হয় তাহলে এখানে সেম বা ওই দিয়ে দেবে। তারপর হলো তোমাদের জন্ম তারিখ। অবশ্যই তোমরা এখানে তোমাদের জন্ম তারিখ, তোমাদের জন্ম নিবন্ধন কিংবা ভোটার আইডি কার্ড কিংবা তোমরা তোমাদের সার্টিফিকেট অনুযায়ী এখানে দিয়ে দিবে। জাতীয়তা বাংলাদেশি, ধর্ম তোমরা ধর্ম দিয়ে দিবে ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যার যে ধর্ম সে ধর্ম এখানে উল্লেখ করবে। শিক্ষাগত যোগ্যতা, এখানে তোমরা এসএসসি, এইচএসসি, তারপর হচ্ছে অনার্স কিংবা স্নাতক অথবা ডিগ্রি। এখানে তোমরা তোমাদের পরীক্ষার ডিটেলস, অর্থাৎ জিপিএ কত পেয়েছো, কত সালে পাশ করেছো এখানে তোমরা দিয়ে দেবে। তো তারপর হচ্ছে তোমাদের অভিজ্ঞতা। এখানে তোমরা কোনো স্কুলে তোমরা জব করেছো কিনা বা কয় বছর সেখানে জব করেছো সেই স্কুলের নাম সহ এখানে উল্লেখ করে দেবে। অতএব উপরোক্ত তথ্যের প্রেক্ষিতে অনুগ্রহপূর্বক আমাকে উক্ত পদে নিয়োগের জন্য বিবেচনা করলে বার্ধিত হব। এখানে তোমরা বিনীত নিবেদক তোমাদের নাম দিয়ে দেবে। তারপর তোমরা কি কি অ্যাটাচমেন্ট করবে, অর্থাৎ সংযুক্তি করবে, সেটারও এখানে উল্লেখ করে দিবে। সকল শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র, চারিত্রিক সনদপত্র, নাগরিকত্ব সনদ, 2 কপি সত্যায়িত ছবি। তারপর তোমরা যে ইনভলভ রয়েছে এটার ভিতরে পড়বে, সেই ইনভলভের উপরে তোমরা ঠিকানা দেবে প্রেরক। এখানে তোমাদের ঠিকানা দেবে। প্রাপকের জায়গায় তোমরা দিবে মহাপরিচালক, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর। তো ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সহজেই আম, সহকারী শিক্ষক পদে কিভাবে আবেদন করবে সেই ব্যাপারে তোমরা ক্লিয়ার একটা ধারণা পেলে। তো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল তোমাদের বন্ধুদের নিকট এবং ভিডিওতে একটি লাইক করবে। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।